আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তদবির আমল ও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন, আমার সাথে যদি যোগাযোগ করতে চান অথবা গ্রুপে যদি যুক্ত হতে চান, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের এই প্রোফাইলে গেলে দেখবেন এখানে হচ্ছে সবার উপরে মোর লিংক লেখা আছে। এখানে আপনারা ক্লিক করলে, টাচ করলে এখানে হচ্ছে যে সবার উপরে যে লিঙ্কটা দেখতেছেন হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার, এখানে হচ্ছে যে ক্লিক করলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অথবা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হতে চান, এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা সেখানে হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। এখানে আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে হচ্ছে আপনারা যুক্ত হতে পারবেন, এখানেও মেসেজ করতে পারবেন। টেলিগ্রাম গ্রুপ আছে, সরাসরি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। একই সাথে হচ্ছে টেলিগ্রামে সরাসরি কেউ চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। জি, এক এক করে এখন আমরা হচ্ছে যে আমাদের প্রশ্ন উত্তর ক্লাস নিব। জি বলেন, আপনাদের জিন জাদু অথবা নিজেদের বিষয়ে, রোগীদের বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। জি বলেন, কারোর কোনো প্রশ্ন আছে? বাইজিদ হোসেন নোমান সাহেব, আপনার কোনো প্রশ্ন? যে একটা প্রশ্ন ছিল, একটা রোগীর মনে করেন যে কানে ভিতর শুধু ঝিলিক মারে অর্থাৎ ট্যাও ট্যাও করে, বুঝছেন? কানের মধ্যে? শুধু ট্যাও ট্যাও করে। ডাক্তারে দেখাইছে, কোনো কিছু পাওয়া যায় নাই, কোনো পোক টোক ঢুকি নাই। আচ্ছা, আপনি কি হাজিরাত আমার মনে দেখেছেন? হয়েছে আমার মনে হচ্ছে যে বাতাস লাগছে। আচ্ছা, আপনি কি হাজিরাত দেখেছেন? জি জি। হাজিরাতে কি পেয়েছেন? হাজিরাতে মনে করেন যে ওই দিনের সমস্যা পাওয়া গেছে আর কি, বাতাসের সমস্যা আর কি। জিনের সমস্যা এবং বাতাসের সমস্যা যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি তেল পড়া পানি পড়া রেডি করে দেন। তেল পড়া পানি পড়া কীভাবে রেডি করতে হয় সেটা আপনি জানেন না, আমি বলে দিব। ঠিক আছে, বলে দিয়ে ইনশাল্লাহ। ঠিক আছে, দাঁড়ান একটা মিনিট, তাহলে আমি আপনাকে আরেকটু ভালোভাবে আমি আপনার ইয়েটা করি। এক মিনিট, আমি ভালোভাবে আপনাদেরকে দেখায় দিতেছি, যেহেতু আপনারা ফ্রি ক্লাসে যুক্ত হয়েছেন। দেখা যাইতেছে স্ক্রিনটা? তেল পড়া পানি পড়ার জন্য আপনারা যেটা দিতে পারেন, সবার আগে হচ্ছে যে চেহেল কাপ পরবেন। এক মিনিট, চেহেল কাপ তো জানেন নাকি, নাকি সেটা বলতে হবে? চেহেল কাপ 7 বার পরে দিবেন। একই সাথে হচ্ছে যে জিনিসটা করবেন, আয়াতুল কুরসি পড়বেন একবার। সূরা ফাতিহা, আর হচ্ছে চারকুল একবার করে পড়লেই হবে। তেল পানি রেডি। আমার কথা বুঝতে পারতেছেন হজরত? আমার কথা শোনা যায়? জি, শোনা যায়। এই যে স্ক্রিনে দেখতেছেন চেহেল কাপ, যদি না জানেন আপনি হচ্ছে যে গুগল ক্রোমে গিয়ে আপনি হচ্ছে যে চেহেল কাপ এটা শুধু লিখে সার্চ করবেন। সেখানে দেখবেন কাফাকা রব্বুকা কামি ইয়াকফিকা কিফাতান কিফ কাফাকা কামিনি কানামিন কাকা, এরকম শুধু কাফ দিয়ে হচ্ছে যে একটা ইয়ে আছে, চেহেল কাপটা আপনি চাইলে লিখতে পারেন, লিখে সরাসরি পড়ে দেন, তারপর মুখস্থ করে আপনি হচ্ছে যেটা 7 বার পড়বেন। আয়াতুল কুরসি একবার, সূরা ফালাক একবার, চারকুল। চারকুল বলতে হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই চারটা পড়ে একবার পড়লেন, এই সমস্ত জিনিসটা একবার পড়েছে, একবার পানিতে পরে ফু দিলেন, একবার তেলে পরে ফু দিলেন, ঠিক আছে? তেলে পরে ফু দেওয়ার পরে আপনি কি করবেন, তেলটা ওই যে ড্রপ আছে না, ড্রপ যেভাবে আমরা হচ্ছে নাকে বা কানে ড্রপ দিই, ঠিক কানের মধ্যে এরকম হচ্ছে এক ফোঁটা এক ফোঁটা করে, দুই কানে 2 ফোঁটা, তারপর শেষে তার হচ্ছে যে নাকে, তার হচ্ছে যে সারা শরীরে মাখবে, আর হচ্ছে পানিটা মাখবে, পানিটা খাবে এবং গোসল করবে। ইনশাল্লাহ দেখবেন রুগীর যদি জিনের সমস্যা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সুস্থ হয়ে যাবে।
জি, ইনশাআল্লাহ। জি। কয় বেলা ব্যবহার করবে? এটা আপনি যদি রুগীকে যদি যত বেশি ব্যবহার করবে তত বেশি ফায়দা। রুগী যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সেক্ষেত্রে বলবেন ৫ ওয়াক্ত নামাজের আগে নামাজের আগে আপনি হচ্ছে যে পানিটা খাবেন সামান্য পরিমাণ একটু করে। তেলটা হচ্ছে ২ বেলা ব্যবহার করতে বলবেন। গোসল করার পরে একবার এবং রাতে ঘুমানোর আগে একবার। আর ওই যে কানের মধ্যে যে ১ ফোঁটা করে দিতে বললাম ওইটা একবার দিলেই হবে। পরবর্তীতে কানে একটু কোনো রকম একটু দিয়ে দিলেই হলো। হাত দিয়ে একটু দিয়ে দিলেই হলো। ড্রপ সিস্টেমে ২ কানে আচ্ছা। ১ ফোঁটা করে একবার দিলেই হবে। জি। জি, পরবর্তীতে কারোর কোনো প্রশ্ন থাকলে করেন। ওর মনে করেন যে সেল কাপ কি ওই ৭ বার পরে তেলে পানি একসাথে ফু দিলে হবে? জি, জি, জি। আয়াতুল কুরসি এবং সূরা ফাতিহা এবং তার কুল একবার করে এই তেলে পানিতে একবার করে ফু দিলে হবে? জি, নাকি হবে। আলাদা আলাদা করতে হবে? আপনি চেহেল কাপ ৭ বার পরে একটা ফু দিলেন, আয়াতুল কুরসির পরে একটা ফু দিলেন, সূরা ফাতিহা একবার পরে একবার ফু দিলেন, তারপরে চাল কুল হচ্ছে একত্রিত পরে একবার ফু দিলেন। এইভাবে ভিন্ন ভিন্নভাবে পড়লে এটার ফয়দাটা একটু ভালো পাবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে জি। পারছি। পরবর্তীতে কারো কোনো প্রশ্ন থাকলে সোহেল হোসেন সাহেব আপনার কোনো প্রশ্ন আছে আজকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর জি। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হইলো, ঘুমের মধ্যে যে বুবা ধরে দেয়, বুবা ধরে অনেক সময় দেয়, ছোড়াই জানে না, কিভাবে কি করার আছে? বোবার জন্য একটা কি আমল টেকনিক আছে। করলে মানে ধরবে না? আচ্ছা, শয়তানরে কি করে ভালো করতে হয় জানেন? জি না। বোবায় ধরলে যেটা করবেন করণীয় আমি বলি। ধরলে ওই বোবায় ধরা ব্যক্তিকে বুঝছেন? বোবায় ধরা ব্যক্তিকে কি বলবেন? ও যখন ধরবে তখন একটু কষ্ট করে তাকে মনে করে একটা লাথি মারতে পারবেন। হ্যাঁ। না, আমারই ধরে মাঝে মাঝে আসে, এই যে অনেক কিছু পড়ি চোরা টোরা, কিন্তু হুম। ছুটবার চান অনেক সময়। হুম। এটা করে দেখেন আর জীবনে ওইটাই আর আইব না। এই বোবাজিন আপনাকে ধরবে না। বুঝছেন? এই আমার পেট কোর্সের হ্যাঁ। ছাত্র যারা আছেন তাদের জন্য এই আমলটা, বুঝতে পারছেন? জি। শুনতে পারতেছেন মুস্তাফিজুর রহমান সাহেব, মাহমুদ সাহেব? জি, এই শুনতে পাচ্ছি যদি উস্তাদ। বোবায় ধরা রুগী আসে বলবেন যে কইব বলে যে ওনার মতোই বলবে যে আমি তো আমল আরেকটু করি হইলো ইয়ে হুজুর, করি। জিনে ধরলে। বুঝতে পারছেন? জি। যে আমি তো জি, বোবা জিনে ধরে আমি তো আমল করি তাবিজ দিছি কোনোতেই কাজ হয় না, ঠিক আছে? তখন বলবেন যে এই বেটা আপনারা আগে তো বলছি, ঠিক আছে? আপনি আগে যা বলছেন যা করছেন কোন মুদাব্বিরের কাছে গেছেন সেটা জানি না। এখন আপনার কাজ হচ্ছে আপনি বোবা জিনে ধরলে একটা লাথি মারবেন ওই জিনরে। এই হচ্ছে আপনার কাজ, ঠিক আছে? জি। পরবর্তী প্রশ্নতে জি। আমরা যাই। নুরুল ইসলাম সাহেব আপনি বলেন আপনার কি প্রশ্ন আছে? হ্যান্ড রাইজ করছেন, বলেন। নুরুল ইসলাম সাহেব আমার কথা শোনা যায়? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, বলেন। আমার প্রশ্ন ছিল দুইটা। একটা প্রশ্ন ছিল যে জিন রোগীর উপরে আসে, আসার পরে অনেকগুলা ক্ষতি করে রোগীর শরীরে। হুম। এগুলা এই জিন থেকে যেগুলা ক্ষতি, এগুলা ক্ষতি জিনের মাধ্যমে পৌঁছানোর কি পদ্ধতি আছে? আচ্ছা, জিন দেখেন একটা জিনিস কি, জিন যদি রুগী যদি ভরণ করে ও চলে যাইতেছে কিন্তু কথা হচ্ছে না। আপনি বলতেছেন, আপনি বিভিন্ন কোরআনের আয়াত পড়তেছেন, ফু দিতেছেন, ও চলে যাবে আপনার কথা শুনে। ওই জিনের শরীর, ওই জিনটা ওর রুগীর শরীরে আসে মানে কিছু না কিছু জাদু করে গেছে। সেক্ষেত্রে আপনি রুগীকে কথা মানানোর জন্য, জিনকে কথা মানানোর জন্য আপনি কলম থেরাপি দিবেন। কলম থেরাপি। কলম থেরাপি কি জানেন? জি, এটা আমি পারি, কিন্তু আমি বলছিলাম কি যে যেগুলা রোগ সৃষ্টি করে এই রোগগুলা জিনের শরীরে কিভাবে পৌঁছানো যায়? জিনের জিনের রোগকে জিনের মাধ্যমে কিভাবে দেওয়া যায়, এমন কোন পদ্ধতি কি বলা যাবে? জিনের শরীরের জিনেরটা হচ্ছে যে এই মুহূর্তে অনেক পরীক্ষিত একটা আমল ছিল আমার, আমলটা মনে আসতেছে না। আহ, হ্যাঁ, ফাকলু আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা লা সমস্যা নাই, তাজালনা। পার্সোনালি কথা না বলবো। সমস্যা নেই, আমি আয়াতটা লিখে দিতেছি কিন্তু আয়াত নাম্বারটা আমার মনে আসতেছে না। দুইটা আয়াত, আমি আপনাকে একটু সময় নিয়ে আমি লিখে দিতেছি, হ্যাঁ? একটু এটা সার্চ করবেন আপনি, হ্যাঁ?
ওস্তাদ, যে কলম থেরাপিটা কি আমরা জানতে পারি? অবশ্যই, দাঁড়ান একটা মিনিট। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা লা তাজআলনা লা তাকুলনা ওয়া লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ ওয়ানাজ্জিনা বিরহমাতিকা 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 মিনাল কওমিল কাফিরিন মিনাল মিনাল কওমিল কাফিরিন। এই আয়াতটা আছে না, এখানে দুইটা আয়াত আছে বুঝছেন? এই দুইটা আয়াত আমি জি। বাংলা অর্থ সহ লিখে দিলাম, ভিডিও দেখে নিন। পরবর্তীতে এই আয়াতটা সার্চ করে আপনি একটু কোরআনের আয়াতটা মিলে দেন। এই আয়াতটা আছে না, 101 বার পরে ওই জিনে ধরা রোগীর ইয়েতে আপনি ফু দিবেন, ওইটা জিনে জাদু করুক এবং কোনো জাদুকর জাদু করুক, সেটা তার গায়ে লেগে যাবে একেবারে 100%। ঠিক আছে? আর একজন প্রশ্ন করছে কলম থেরাপিটা হচ্ছে, দেখেন আমরা একটা কলম নিব, একটা কলম বা তিনটা কলম নিব, তিনটা কলম নিয়ে আমরা যে হাতের হাতের যে মনে করেন বৃদ্ধা আঙ্গুলটা বাদে বাকি যে 4টা আঙ্গুলের মাঝখানে যে 3টা ফাঁক আছে, ফাঁকা জায়গা আছে, ফাঁকা অংশ আছে, সেই অংশের মধ্যে 3টা কলম ঢুকাইয়া আমরা 4টা আঙ্গুল একত্রে চাপ দিব। চাপ দিলে আপনি নিজেও এমনি ট্রাই করে দেখবেন, অনেক ব্যথা লাগে। এই চাপটা দিলে, কলম থেরাপিটা দিলে কি হয়, আপনি সারা কোরআন একদিকে রাখবেন আর এই কলম থেরাপিটা শুধু একদিকে রাখবেন, দেখবেন জিন আপনার কথা একদম, মনে করেন যে আপনি পীর সাহেব, আপনি যেটা বলতেছেন সে আপনার কথা বাধ্য সন্তানের মতন শুনতেছে বা বাধ্য শিষ্যর মতন শুনতেছে, এরকম একটা বিষয়। এবার সে যত বড় জাদুকরই হোক আর সে যত বড় ক্ষমতাবান হোক, বুঝতে পেরেছেন হজরত? আর আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন আছে? জি হযরত, আমার দ্বিতীয় প্রশ্ন রয়ে গেছে। জি বলেন। বলবো? জি অবশ্যই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রোগীর উপরে জিন এ, জাদু করছে, কইরা তারপরে দেখা যায় এই জিনটা মারা গেছে, হুম। তখন কি করা যেতে পারে? তখন হচ্ছে যে রুগীকে ওই জিনকে তো আর পাওয়া যেতেছে না। পাওয়া যেতে না, কি আছে, জাদু নষ্টর জন্য আপনি এই কাজগুলো করে দেন। জিনের দ্বারা যত ক্ষতি হয়েছে এই কাজগুলো, যে চেল কাপ 7 বার পড়বেন, আয়াতুল কুরসি একবার, সূরা ফাতিহা একবার, চারকুল 4 বার, পরে তেল পানি রেডি করে দেন। ওই জিনের দ্বারা যদি কোনো ক্ষতি জি হয়ে জি। থাকে তাহলে সব শেষ হয়ে যাবে। জি। আর কারো কোনো প্রশ্ন? জোরে যে কলম থেরাপিটা একটু জানতে পারি। কলম থেরাপি বলছি তো, যে একটা 3টা কলম নেবেন, 3টা কলম নিয়ে আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখেন, আপনি হাতটা বের করেন, হাতটা বের করে আপনি হাতটা সামনে নেন, বৃদ্ধাঙ্গুলি বাদে যে বাকি 4টা আছে কনিষ্ঠা থেকে হচ্ছে যে শাহাদাত আঙ্গুল, 4টা আঙ্গুলের মাঝখানে হচ্ছে যে 3টা ফাঁকা জায়গা আছে, এখানে 3টা কলম ঢুকায় 4টা আঙ্গুল একত্রে চাপ দিবেন। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে কলম থেরাপি। চাপ আর দিলে কিছু বলতে হবে না, না? কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু পড়তে হবে না, থেরাপি দিলেই দেখবেন ও বাধ্য সন্তানের মতন আপনার সমস্ত কথা শুনতেছে। একটা বিষয় জানতাম হুজুর, যে রোগীর উপরে মানে জিন হাজির করে কিভাবে? ও, রুগীর উপরে জিন হাজির করবেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই রুগীর উপরে যেই জিন আছেন আপনার প্রত্যেকে, যারা এই রুগীকে ক্ষতি করতেছেন, আপনারা প্রত্যেকে হাজির হন বলে রুগীর শরীরে একটা ফু দিবেন, ফু, আবার একবার ফু দিবেন, ফু, এইভাবে 2-3 মিনিট ফু দিলে দেখবেন রুগীর উপরে জিন হাজির হয়ে গেছে। এই জন্য কোরআনের কোনো আয়াত পড়তে হবে না, না? কিচ্ছু বলা লাগবে না, দেখেন এগুলো এটা আধুনিক কি পদ্ধতি। পরবর্তী থেকে আমাদের কোনো ক্ষতি হবে? মুদাব্বির যারা, তারা কাজ করলে তো একটু ক্ষতি হয়, তো ক্ষতি থেকে রক্ষার জন্য আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আমি নিরাপত্তার বিষয়ে আমি ক্লাস দিয়েছি আমাদের এখানে, হচ্ছে যে ইউটিউবের যে ইয়েটা আছে, এখানে নিরাপত্তার বিষয়ে ক্লাস আছে। কই আহ, আপনাকে দেখাবো, ক্লাসের জি। লিঙ্কটা একটু দেখাই, দাঁড়ান 1 মিনিট, স্ক্রিনটা শেয়ার করে আবার স্ক্রিনটা ইউটিউবে দিতেছি। এখানে ইউটিউব চ্যানেলে গেলে যে জিনিসটা পাবেন, এখানে যে নিজেদের নিরাপত্তা,
দ্রুত বিবাহের তদবির। এখানে নিজেদের নিরাপত্তার বিষয়ে ক্লাস আছে, এই যে দেখেন, পরিবার, নিজের ও পরিবারের নিরাপত্তা শিক্ষা কোর্স, ঠিক আছে? এই ভিডিওটা আপনি দেখবেন, দেখলে দেখবেন ইনশাল্লাহ আপনি নিজেদের। আমার এখানে সাপোর্ট করছে না, দেখা যায় না। আচ্ছা, আপনি আমার চ্যানেলে যায়েন অথবা আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিন, আমি, আচ্ছা, আমি ক্লাস শেষে আমি এই ভিডিওটা দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? জি 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 জি। আপনি দেখে নিন, ঠিক আছে? ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, ফ্রি ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু।